কড়ার মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আবার কড়ার মধ্যে তেল দিয়ে পটল দিয়ে ভাজতে হবে। হালকা ভাজা ভাজা মতন দেখবে একটু লাল লাল মতন ভাজা হয়ে যাবে, তারপর আস্তে করে তুলে রাখতে হবে। তারপর আবার কড়ার মধ্যে তেল দিতে হবে, দিয়ে জিরে তেজপাতা আলু দিয়ে একটু ভাজতে হবে। লাল লাল মতন ভাজা হয়ে গেলে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ওটাকে নাড়তে হবে। নেড়ে চেড়ে গন্ধটা যখন চলে যাবে ওর মধ্যে একটু নুন, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। আমরা একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন একটা সুন্দর কালার এসে গেছে। এবারে ওটার মধ্যে পটলটা ছেড়ে দিতে হবে, ভেজে রাখা পটল। আরেকবার নেড়ে চেড়ে এর মধ্যে টমেটো ছিল না, যার জন্য আমি টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা পারলে টমেটো দিতে পারেন। টমেটো দিয়ে নাড়বেন, নাড়তে নাড়তে এবারে চারমগজ বাটা দিয়ে দেবেন কিছুটা। চারমগজ বাটা দিয়ে আপনি ভালোভাবে নাড়বেন। নাড়া হয়ে গেলে একটু কষা কষা মতো হয়ে যাবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আপনি ছড়িয়ে দেবেন, দিয়ে নাড়বেন। দিয়ে পর এর মধ্যে জল দেবেন, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকনা কিছুক্ষণ মধ্যে ঢাকনা খুলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেল আলু পটল চিংড়ি রেসিপি।